মহালয়ার সকালে যখন গঙ্গার ঘাটে ঘাটে চেনা ছবি, তখন প্রতিবারের মতো এবারও তর্পণের ছবি ধরা পড়ল লেক কালীবাড়িতে। মন্দিরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলেন অনেকে। মহালয়া উপলক্ষে সকাল থেকে লেক কালীবাড়িতে ছিল ভক্তদের ভিড়। তর্পণের পাশাপাশি হয় পুজো পাঠ। বাঙালি হিন্দুর কাছে তিনটে কারণে এই মহালয়ার বিশেষ গুরুত্ব আছে। সে তিনটে কি না, স্বর্গত আত্মীয় বন্ধু শত্রু নির্বিশেষে সমস্ত জীবকুলের উদ্দেশ্যে তর্পণ, তারপরে কি না দেবী পক্ষের সূচনা বার্তা অর্থাৎ মহিষাসুরমর্দিনী। আর শোনা যায় এই দানবীর কর্ণ এই তিথিতে স্বর্গ থেকে মর্তে এসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার আদেশ পেয়েছিলেন। পুরাণ মতে এই তিথিতে পিতৃলোক পৃথিবীর খুব কাছে চলে আসে। স্বর্গতরা পৃথিবীতে বিচরণ করেন এবং তাই পৃথিবী হয়ে ওঠে মহা আলয়। এই দিন লেক কালীবাড়িতে বিশেষ ভোগের আয়োজন করা হয়। বিতরণ করা হয় মুখ্যমন্ত্রীর পাঠানো জামা কাপড়। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।